নমস্কার বন্ধুরা, ঋতু ট্রাভেল স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্যাংটকের প্রথম 3টে পর্ব আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, তাই চতুর্থ পর্বতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। গত পর্বতে আপনারা দেখেছিলেন যে এটা এলিফ্যান্ট লেক, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে তার চারপাশের এলাকাটা। এই জায়গাটা চরম ঠান্ডা ছিল, আর পাশেই এরকম কিছু ছোট 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 জায়গা আছে যেখানে এরকম কফি, ম্যাগি এ সমস্ত ওরা বিক্রি করে, ওখানকার লোকাল লোকজন। তো আমরা এরকম একটা জায়গায় চলে এসেছিলাম গরম গরম ম্যাগি আর চা কফি খেতে। বাকি জিনিস দেখালাম বাবাই। আর এটা হলাম আমি, শীতে কাঁপছি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছিলাম হচ্ছে, আমরা যাচ্ছিলাম ওল্ড বাবা মন্দির। তো ওল্ড বাবা মন্দিরে আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন অনেকটাই প্রায় বিকেল হয়ে এসেছে এবং খানিকটা অল্প অল্প স্নোফলও আরম্ভ হয়েছিল। তাই ওখানে আমরা সেরকমভাবে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, তাই এখানে আর দেখানো হলো না। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনিও বলছিলেন যে যেহেতু বিকেল হয়ে আসছে, মেঘটাও অনেকটা নেমে এসছিল আর স্নোফলও হচ্ছে, তাই যতটা সম্ভব ওখান থেকে বেরিয়ে আসাটাই ভালো। তো তাড়াহুড়ো করতে গিয়ে জাস্ট দেখেই বেরিয়ে এসেছিলাম। আর ওল্ড বাবা মন্দিরে আমরা প্রসাদও খেলাম, সুজির হালুয়া ছিল, বেশ সুন্দর লাগছিল খেতে, আমি তো দুবার নিয়েছি। তো এই করেই আর কি ওখান থেকে বেরিয়ে আসলাম। ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম মেঘলা হয়ে রয়েছে, আকাশটা পুরো কালো হয়েছিল। এখানে এই স্নোফলটা কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি, কতটা ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন জানি না। খুবই হালকা হালকা স্নোফল হচ্ছিল, সেই মুহূর্তেই আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য। চারপাশে মেঘ আর মেঘ। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে দেন আমরা এই ক্যাফেটাতে এলাম। এই ক্যাফেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ক্যাফেটা খুব ভালো, প্রচুর কিছু অপশান আছে, কিন্তু বসার জায়গা পাইনি। বাট যেদিনকে আমরা নাথুলা থেকে ব্যাক করলাম সেদিনকে এখানে আমরা বসার জায়গাটা পেয়েছি। তো এই জিনিসগুলো অর্ডার করেছিলাম। হট চকলেট তো অবভিয়াসভাবে ছিলই, আর এই যে একটা পিৎজা, লেমন সোডা ওয়াটার, এই টুকটাক আর কি। আমার সব থেকে হট চকলেটটা বেশ ভালো লেগেছিল। আর পরের দিনকে সকালবেলা আমরা পৌঁছে গেলাম হনুমান টকে। এটা অ্যাকচুয়ালি হনুমানজির মন্দির, আর আর্মির যে ব্ল্যাক কার্ট ডিভিশন আছে, এই পুরো মন্দিরটাই সেই ব্ল্যাক কার্ট ডিভিশন দ্বারা পরিচালিত। এখানেই আপনারা পুজো দেওয়ার জন্য মিষ্টি, ধূপ এখান থেকেই পেয়ে যাবেন, কিনে নিতে হবে অ্যাকচুয়ালি। ইভেন যিনি বিক্রি করছেন তিনিও বলতে পারেন আর্মিরই একজন কর্মী। ঘন্টা বাজিয়ে আমি উপর দিকে উঠলাম। চলো সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হয়, আর আপনাকে জুতোটা খুলেই কিন্তু এখানে যেতে হবে। আর সেরকম একটা ভিড় ছিল না, ওই আর কি কয়েকজন লোক, বেশি একটা ভিড় আমরা পাইনি। আর মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও একটা খুব ভালো ব্যাপার ছিল। এই যে আমাদের ধূপ, দেশলাই আর মিষ্টি, মিষ্টি বলতে লাড্ডু আর কি। এটাই হচ্ছে মানে মেইন মন্দিরটা হনুমানজির। তো এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আর এই যে উপরে উঠে মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি।
এই গোটা বিষয়টাই কিন্তু আর্মির ব্ল্যাক ক্যাট ডিভিশন দ্বারা পরিচালিত। ইভেন ওখানে বাইরের লেখাও আছে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা জানতে পারি। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য। দাঁড়ান, বাইরে থেকে ভিতরটা আপনাদেরকে আরেকটা দেখাই। এটা হচ্ছে পাশেই আরেকটা মন্দির, মানে ওই একই জায়গায়, তবে পাশে আরেকটা মন্দির এটা। তো এখানে আমরা একটু ধূপ জ্বালালাম। অ্যাকচুয়ালি এখানে ফটো তোলা নিষেধ, ফটো ভিডিও তোলা নিষেধ, পাশে লেখা ছিল, বাট সবাই তুলছিল দেখে আমরাও একটু তুললাম, যাতে আপনাদেরকেও দেখাতে পারি ভিডিওর মাধ্যমে। আর চারপাশে তো পাহাড় আছেই। এখানে চরম ঠান্ডাও ছিল, আবার যেহেতু সেদিনকে একটু রোদও ছিল তাই অতটাও লাগছিল না, বাট ওই আর কি, ঠান্ডাও আছে আবার রোদেরও ভালোই রকম তাপ ছিল। এখানে খাবার জলেরও ব্যবস্থা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একদম বেরিয়ে, মানে হনুমান টক থেকে বেরিয়েই পাশে এরকম একটা জায়গা আছে যেখানে সবাই ছবি ভিডিও তুলছিল। এই মন্দিরটা অ্যাকচুয়ালি অনেকটা জায়গার উপর অবস্থান করেছে। তো সেখান থেকে ফিরে আমরা যাচ্ছিলাম হচ্ছে এবার গণেশ টকে, যে সেটাও সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরেই গণেশজির মন্দির। এখানে একটু দেখলাম লোকের সমাগমটা ভালোই ছিল। এই যে গণেশ ঠাকুর। ও আচ্ছা, তাহলে ওপরটা ঘুরে আসে গো। আর ওই মন্দিরটার থেকে না পুরো শহরটাকে ঠিক এরকম লাগছিল, পাহাড় ঘেরা একটা শহর, বেশ ভাল লাগছিল দেখতে। আর এখানে এরকম একটা ছোট্ট দোকান মতো ছিল যেখানে এখানকার জিনিসপত্র সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, বাট আমার একটু কেমন জানি মনে হলো যেখানে দামগুলো একটু বেশি নিচ্ছে, সেই কারণে আমি এখান থেকে সেরকম কিছু কিনিনি, জাস্ট ভিডিও তুলে বেরিয়ে গেছিলাম। ऊपर कोई नहीं जा रहा है, ऊपर कोई नहीं जा रहा है, ऊपर पूरा खाली। हाँ है क्या? এবার আবার হোটেলে ফিরে যাওয়ার পালা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।